আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বর্তমান সময়ে এসে ফিফার বর্ষসেরা গোলকিপার হিসেবে এমিলিয়ানো মার্টিনেজ আরও একবার অ্যাওয়ার্ড পেয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন, মাত্র কিছুদিন আগের খবর। অ্যাস্টন ভিলার জার্সিতে পারফরমেন্সে কয়েকটা ম্যাচে হয়তোবা আপস অ্যান্ড ডাউনস দেখছেন, তবে আপনি যদি অ্যাস্টন ভিলার জার্সিতে এমি মার্টিনেজের ওভারঅল গোলকিপিং পারফরমেন্সটা জাজ করেন, 182টা ম্যাচের মধ্যে তিনি 60 কিংবা 60টা ম্যাচে ক্লিনশিট রেখেছেন, কোনো রকমের গোল কনসিড করেননি এবং ইপিএলে তার সময়ের পারফরমেন্সের বিবেচনায় নিঃসন্দেহে অন্যতম সেরা গোলকিপিং পারফরমেন্স তিনি দিয়েই চলেছেন। কেন এমি মার্টিনেজ প্রসঙ্গে কথা বলছি? কারণ অতি সম্প্রতি নিজের অপশন নিয়ে এমি মার্টিনেজ একটা স্টেটমেন্ট দিয়েছেন। তবে তার আগে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে, অ্যাস্টন ভিলার সাবেক একজন ফুটবলার ড্যারেন ব্রেন্ট অতি সম্প্রতি টক স্পোর্টকে দেওয়া একটা সাক্ষাৎকারে একটা বিশেষ দিকের ব্যাপারে কথাবার্তা বলেছেন। তিনি বলেছেন 2025 সালে এমিলিয়ানো মার্টিনেজ টু চেলসি এই ডিলটা হওয়ার একটা সম্ভাবনা তিনি দেখতে পাচ্ছেন। বিশেষ করে অ্যাস্টন ভিলা যদি শেষ পর্যন্ত আগামী সিজনে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে না পারে, তাহলে এমি মার্টিনেজের চেলসির দিকে যাওয়া উচিত এবং একই সঙ্গে চেলসির বর্তমান অবস্থার প্রেক্ষিতে চেলসিরও এমি মার্টিনেজের মতো একজন গোলকিপারের দিকে আসলে নজর দেওয়া উচিত। এখন সাবেক একজন ফুটবলার বা একজন ফুটবল বিশ্লেষক এ ব্যাপারে একটা ইঙ্গিত দিয়েছেন। তার মানে আমি এই জিনিসটা বলছি না যে চেলসি এই মুহূর্তে খোঁজখবর করছে, এটাও বলছি না যে এমি মার্টিনেজ এই মুহূর্তে আসলে অন্য কোনো একটা ক্লাব খুঁজছেন। তিনি মূলত 2029 সাল পর্যন্ত অ্যাস্টন ভিলাতে থাকার একটা প্ল্যান করছেন। আমি মূলত এই গোলকিপার অর্থাৎ এমি মার্টিনেজের ওভারঅল যে বর্তমান সিচুয়েশন সেটা একটু বোঝানোর চেষ্টা করছি। দেখুন, আমরা অনেক সময় এ ব্যাপারে আলোচনা করেছি, কেন এমি মার্টিনেজের মতো একজন গোলকিপার বড় বা বর্তমান সময়ে যে ক্লাবে আছেন নামের দিক থেকে তার থেকে বড় কোনো একটা ক্লাবে যাচ্ছেন না। ক্লাবগুলোর আগ্রহ ঠিক তখনই তৈরি হয় যখন একজন প্লেয়ার একেবারে স্ট্রেট ফরওয়ার্ড সে ক্লাবগুলোর দিকে নিজের মুভমেন্টটা রাখেন এবং তিনি নিজে আসতে চান। প্রথমত, এমি মার্টিনেজ 2029 সাল পর্যন্ত চুক্তি নবায়ন করে ফেলেছেন। যদিও ড্যারেন ব্রেন্ট মনে করছেন যে এটা বড় রকমের কোনো সমস্যার কারণ নয়, তবে এমিলিয়ানো মার্টিনেজ নিজে কি আসলে অন্য কোনো একটা ক্লাবের যাওয়ার কথা চিন্তাভাবনা করছেন? অতি সম্প্রতি একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং এখন সে প্রসঙ্গে আসছি। সেখানে তিনি বলেছেন 2026 বিশ্বকাপ যদি তিনি জিততে পারেন তাহলে ফুটবল থেকে অবসর গ্রহণ করবেন। অর্থাৎ এই মুহূর্তে এমিলিয়ানো মার্টিনেজের চিন্তা জুড়ে 2026 বিশ্বকাপটা আসলে কতটুকু প্রভাব রাখছে সেটা আপনি এখনই এসে কিন্তু বলতে পারেন। এমিলিয়ানো মার্টিনেজ এমন একজন ফুটবলার যিনি কিনা যে কোনো বড় একটা টুর্নামেন্টের আগে অনেক লম্বা সময় ধরে কিন্তু প্ল্যানিং করেন এবং সেটা খুব একটা বেশি গোপন রাখেন না। যেমন 2021 কোপা আমেরিকার আগে বলেছেন 21 কোপা আমেরিকা জিততে চান, কোপা আমেরিকা জিতে বলেছেন 2022 বিশ্বকাপটা লিওনেল মেসির জন্য জিততে চান। এবার 24-এর শেষে দাঁড়িয়ে বলছেন 26 বিশ্বকাপটা জিততে চান এবং 26 বিশ্বকাপ জিতলে তিনি তার ক্যারিয়ারটা সেখানে শেষ করবেন। অর্থাৎ এমিলিয়ানো মার্টিনেজের ক্যারিয়ার প্ল্যান জুড়ে আমার কাছে মনে হয় সবসময় জাতীয় দলটাই প্রাধান্য পায়। এই যে এখানে অপশন নিয়ে কথাবার্তা বলছেন, এখন চেলসির মতো একটা ক্লাবের যদি আগ্রহ থাকে, একজন প্লেয়ার যদি এই সময়টাতে এসে বলে দেন যে 26-এর পরে তিনি হয়তোবা অপশন নিয়ে ফেলতে পারেন যদি আর্জেন্টিনা ভালো খেলে, তার মানে কোনো একটা ক্লাব কি তার ব্যাপারে লং টার্ম কোনো পরিকল্পনা করবে? এখানে গোলকিপার পজিশনে যেহেতু তিনি খেলেন, বয়সটা বড় রকমের ফ্যাক্টর হবে না। গোলকিপাররা 38-39 বছর বয়স পর্যন্ত খেলতে পারেন। আরও 6-7টা সিজন এমিলিয়ানো মার্টিনেজ ইজিলি টার্গেট করতে পারেন। তবে এমি মার্টিনেজের কথাবার্তায় আমার এর আগেও মনে হয়েছে, এখনও মনে হচ্ছে, ভালো মন্দ জাজ করছি না, তবে আসলে বড় কোনো একটা ক্লাবে যাওয়ার থেকে অ্যাস্টন ভিলাতে রেগুলার পারফরমেন্স দেওয়া, সেখানে নিজের গোলকিপিংয়ের মানটাকে উন্নত করা এবং একই সাথে জাতীয় দলে তাকে আসলে প্রাধান্য দেওয়া, এটাই তার প্ল্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল। এর আগে আর্সেনালের মতো তুলনামূলক বড় একটা নামের দলে ছিলেন, সেখানে খুব একটা বেশি সুযোগ পাননি। তাই এমি মার্টিনেজের জন্য হয়তোবা বড় নামটা অত বেশি করে ম্যাটার করেও না। তবে একজন ফুটবল ভক্ত হিসেবে এমিলিয়ানো মার্টিনেজকে শুধুমাত্র জাতীয় দল নয়, ক্লাব ফুটবলেও বড় একটা ক্লাবে দেখতে চায়। যেমন চেলসির রবার্ট মার্টিনেজ গোলকিপার খুব বেশি ধারাবাহিক পারফরমেন্স দিতে পারছেন না, তাই সামনে চেলসির মতো কোনো একটা ক্লাবে যাওয়ার একটা সম্ভাবনা আসবে। এমিলিয়ানো মার্টিনেজ সেই চান্সেসগুলো যদি ওপেন রাখেন, অন্তত সেই ব্যাপারে যদি কিছুটা হলো মনোযোগ দেন, আমার কাছে মনে হয় এমি মার্টিনেজ ইউরোপিয়ান ক্যারিয়ারটা শেষ করার আগে বড় আরও একটা দুটো ক্লাবে যাওয়ার এখনও স্পষ্ট সুযোগ আছে। এ ব্যাপারে আপনি কি ভাবছেন? অবশ্যই জানানোর চেষ্টা করবেন।